আপনারা আপনাদের যে কোনো ফুটেজ, আপনারা আপনাদের যে কোনো মোবাইলের শট বা ক্যামেরার শটগুলোকে আপনারা সিনেম্যাটিক তৈরি করতে পারেন বেসিক কিছু কাজ করেই। আজকে এই বিষয়ে কথা বলবো। আজকে দেখাবো আপনাদেরকে যে কীভাবে আপনারা আপনাদের নর্মাল ফুটেজটিকে সিনেম্যাটিক আকারে রূপান্তর করতে পারেন। তো এই হচ্ছে আমার প্রিমিয়ার প্রোতে আসার পরে আমাকে সর্বপ্রথম যেটা করতে হবে, এটা হচ্ছে আমার নর্মাল ফুটেজ। এটা আমি আমার ফোন দিয়ে শ্যুট করেছি, এটা নর্মাল ফুটেজটা একটু শেক আছে, এই শেকটাকে কমানোর জন্য আমি এই ফুটেজে একটা স্টেবিলাইজ ব্যবহার করব। এই জন্য আমাকে যেটা করতে হবে, এখান থেকে আমি যাব ইফেক্টস প্যানেলে, এখানে যে লিখবো ওয়াপ স্টেবিলাইজার। একটু আমি বারটাকে বড় করে নিলে ওয়াপ স্টেবিলাইজার, এটাকে আমি ড্র্যাগ করে নিয়ে এসে আর ফুটেজের উপর ছেড়ে দেবো। এটা একটু সময় নেবে, এটা প্রসেস হতে একটু সময় লাগবে। এখানে দেখতে পাচ্ছেন এখানে ফ্রেম বাই ফ্রেম এটা হচ্ছে স্টেবিলাইজ হচ্ছে, একটু সময় লাগবে এটা স্টেবিলাইজ হতে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার স্টেবিলাইজটা হয়ে গেছে। এখন আমার ফুটেজটা আপনারা দেখুন, দেখতে বেশ এমনটা লাগছে। এটা আসলে পিসি ইয়ার কারণে, এটা হচ্ছে কনফিগারেশনের কারণে এটা একটু স্লো করছে, বাট এটা রেন্ডার করার পরে এটা অনেক স্মুথ হয়ে যাবে। তো আমার ভিডিওটা আগের তুলনায় অনেকটা স্টেবিলাইজ হয়ে গিয়েছে। এবার আমি যেটা ব্যবহার করব সেটা হচ্ছে, ভিডিওটা আমার অনেক ফাস্ট হয়ে আছে, এটাকে আমি স্লো করব। স্লো করার জন্য যেহেতু আমার স্টেবিলাইজ আমি ব্যবহার করেছি ভিডিওর উপরেই, এই জন্য আমি ভিডিওটাকে নেক্সট করে নিব, যাতে করে আমি এর উপর আরেকটা ইফেক্ট ব্যবহার করতে পারি। নেক্সট করে নেব। নেক্সট করে নেওয়ার পরে যেটা করব, আমি এখানে আমি আমার স্পিড লেভেলটাকে আমি কমাই দেব। স্পিড লেভেলটাকে আমি, আমার ভিডিওটা অনেক ফাস্ট হয়ে আছে, এখানে আমি 70% করে দিব এবং টাইম অপটিক্যাল ফ্লো করে দেবো। এখান থেকে আমি ওকে করে দেব। এবার যদি আমি আমার ভিডিওটা দেখি, এই যে আমার ভিডিওটা অনেক স্মুথ এবং স্টেবিলাইজ হয়ে গিয়েছে এবং অনেক স্লো হয়ে গেছে, তার কারণে আমার দেখতে একটু সিনেম্যাটিক লাগছে। এবার আমি যেটি করব সেটি হচ্ছে, আমার ভিডিওর কালার গ্রেডিং করার জন্য আমি একটি অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিব, যাতে করে আমি আমার কালার গ্রেডিংটা সেই অ্যাডজাস্টমেন্ট লেয়ারের উপরে করতে পারি এবং সেটাকে আমি কম বেশি করে অনেকগুলো ফুটেজের উপর আমি যেন ইউজ করতে পারি। এই জন্য আমি অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা নিব। এখান থেকে আমি আসবো, এসে আমি নিব একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার। ওকে, অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা নিয়ে এসে ড্র্যাগ করে আমি আমার ভিডিওর উপরে ছেড়ে দেবো। ছেড়ে দেওয়ার পরে আমি এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারে এসে যে লুমেট্রি কালারে এসে, আপনাদের যদি কালার না থাকে আপনারা উইন্ডো থেকে এখান থেকে আপনাদের হচ্ছে যে লুমেট্রি কালারটা আপনারা ওপেন করতে পারেন। আমার এখানে অন হয়ে আছে, আমি এখান থেকে আমার ভিডিওর যে কালার কারেকশন এটা আমি এখান থেকে ঠিক করব। তো এটা আসলে ডিপেন্ড করে যে আপনার ফুটেজটি কী ধরনের। হ্যাঁ, তো আমার ফুটেজটা যেহেতু একটা প্রাকৃতিক ন্যাচারাল ফুটেজ, এই জন্য আমার ফুটেজে আমি টেম্পারেচারটা একটু এখান থেকে বাড়াবো, সামান্য একটু বাড়াবো টেম্পারেচার। এখান থেকে টিন্ট একটু বাড়াবো, স্যাচুরেশন অনেকটাই বাড়াবো, কারণ এটা একটা ন্যাচারাল ফুটেজ, স্যাচুরেশন বাড়ালে দেখতে একটু প্রাণবন্ত লাগে আর কি। তারপরে ক্রিয়েটিভ সেকশনে আপনারা কালার কারেকশন আপনাদের ফুটেজ অনুযায়ী করে নেবেন। এছাড়া আমার সবচেয়ে ফেভারিট ইউটিউবার এনাম আলামিন ভাইয়ার ইউটিউব, মানে ভাইয়ার এডিটিং আমার খুবই ভালো লাগে। ভাইয়া একজন প্রফেশনাল লেভেলের ভিডিও এডিটর। আপনারা চাইলে তার কালার গ্রেডিংগুলো দেখে আসতে পারেন, এটা আপনাদের জন্য খুব হেল্পফুল হবে আর কি। তো এখানে ভাইব্রেন্স একটু বাড়াই দেবো আমি, তারপরে স্যাচুরেশনটা আরেকটু বাড়াবো। বাড়ানোর পরে কার্ভে আসবো, কার্ভে এসে আমি হোয়াইট ব্যালেন্সটাকে একটু কমাই দিব আর ব্লু অপশনটাকে একটু বাড়াই দিব, নিচে একটু কমাই দিব, একটু কমাতে হবে। এটা হচ্ছে আমার পূর্বের ভিডিও, এটা হচ্ছে আমার কালার কারেকশন করা ভিডিও। তো এবার আমি যেটা করব সেটা হচ্ছে যে, এই আমার অ্যাডজাস্টমেন্ট লেয়ারটাকে আমি টান দিয়ে আমি আমার ভিডিওর সময়টাকে টেনে এনে এসে আমার ভিডিওর সমান করে দেবো। করে দেওয়ার পরে দেখেন আমার এখানে ভিডিওটা কালার গ্রেডিং হয়ে গিয়েছে। এবার যেটা করতে হবে, আমার হচ্ছে যে ক্রপ করতে হবে। আমার ভিডিও স্ক্রিনটা সবসময়, সিনেম্যাটিক স্ক্রিনটা সবসময় ছোটো হয়ে থাকে, এই কারণেই হচ্ছে যে ওপরে এবং নিচেটা কাটিং হয়ে থাকে, মাঝখানে এটার স্ক্রিন সাইজ হয়ে থাকে। এই জন্য এটাকে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, আমি এখানে ইফেক্ট সেকশনে যাব, যাওয়ার পরে আমি এখান থেকে সিলেকশন করব ক্রপ।
CROP ক্রপ। আমি এখানে আমার ভিডিওর উপর অথবা আমার অ্যাডজাস্টমেন্ট লেয়ারের উপর আমি ছাড়তে পারি। আমি এখানে অ্যাডজাস্টমেন্ট লেয়ারের উপর ছাড়বো এটাকে। ছাড়ার পরে আমি ইফেক্টস কন্ট্রোলে যাব। যাওয়ার পরে এখানে ক্রপ, আমার এখানে ক্লিক করার পরে ক্রপের আমি টপ থেকে আমি 11% বাদ দিব এবং বটম থেকে আমি 11% বাদ দিব। এই যে দেখুন, এটা হচ্ছে আমার বর্তমান ফুটেজ। এই ফুটেজটা রেন্ডার করার পরে আমাদেরকে অনেকটাই সিনেম্যাটিক এবং অনেকটাই গর্জিয়াস লাগবে। তো এভাবে আপনারা আপনাদের যে কোনো ফুটেজকে আপনারা সিনেম্যাটিক করতে পারেন। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ।